ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিগুশ্রী আতক বলছি। 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে এই সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। শূল থেকে যোগ থেকে বজ্রযোগ পর্যন্ত অর্থাৎ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত কন্যা রাশির চিত্রা নক্ষত্র থেকে মূলা নক্ষত্র পর্যন্ত ধনুরাশির চন্দ্র পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে অন্যান্য গ্রহের সন্নিবেশ: রবি অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বুধ অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। এ সপ্তাহে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের বিশেষভাবে শুভ। নানান দিক থেকে অর্থ প্রাপ্তির প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, অর্থপ্রাপ্তি, যশ, প্রতিষ্ঠা লাভ। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। মেষ রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনা বা ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্যের যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে রক্তজনিত ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে এবং মেষ রাশির জাতক জাতিকারা যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে। কর্মক্ষেত্রে অপযশ, গুপ্ত শত্রু বৃদ্ধি। তবে বৃষ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে এই সপ্তাহের শেষের দিকে
আপনার অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। প্রথমের দিকে এই সপ্তাহের কিছু কিছু প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত, কর্মজীবনে কিছু গুপ্ত শত্রু এবং বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু কিছু সমস্যা আসতে পারে। সন্তানের উন্নতির ক্ষেত্রে কিছু কিছু বাধা আসতে পারে এবং বিশ্বরাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মজনিত আপনারা কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করলেও ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের অ্যাবডোমেন অর্থাৎ পেটের কোনো সমস্যা আসতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকারা যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিছু সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং সাদা এবং লাল। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভের প্রবল যোগ, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে। মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যারা উচ্চশিক্ষা বা কর্মজনিত ব্যাপারে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, সাফল্য আছে। দীর্ঘদিন বিবাহের ব্যাপারে আপনারা অগ্রসর হচ্ছিলেন, সেভাবে সাফল্য মিলছিল না, এই সপ্তাহে আপনারা অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভাশুভ ফল মিলবে। প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির ব্যবসায়ীরা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বর্তমান সপ্তাহে কিছু কিছু রক্তজনিত ব্যাধি বা অশ্বভকন্দর জাতীয় সমস্যা বৃদ্ধি হতে পারে। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানেরও সাফল্যের যোগ। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসার নতুন চিন্তাভাবনা বা ব্যবসার ইনভেস্টের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সাফল্য আছে বর্তমান সপ্তাহে। কর্কট রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রবল সুনাম আছে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম সাকসেস আসতে পারে এবং কর্কট রাশি জাতক জাতিকারা সম্পত্তিজনিত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সপ্তাহে খুব সাফল্য পাবেন। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত জলজ জাতীয় ব্যবসা বা খাদ্য সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, আপনাদের সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে চেস্ট অর্থাৎ বুকের কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহ নানা রকম সাফল্য আছে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং সিংহ রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনারা যদি কোনো ইনভেস্ট করেন, সাফল্য। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। যারা কর্মপ্রার্থী বা কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছেন, আপনারা বর্তমান সপ্তাহে অগ্রসর হতে পারেন, সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সার্বিকভাবে লাভ, সর্বক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা অথবা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য এবং যারা কন্যা রাশি জাতক যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য মিলবে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে।
কন্যা রাশি জাতক জাতিকা যারা ট্রেডিংমূলক পেশাগত ব্যবসার সাথে যুক্ত, অবশ্যই সাফল্য। এবং কন্যা রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রেই সাফল্য পাবেন। যারা মিসলেনিয়াস বিজনেস বা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, এবং কন্যা রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে এবং কিছু সাফল্য আসবে। তবে তুলা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথম দিকটা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, সাফল্য আছে। শেষের দিকটা একটু ভেবেচিন্তে অগ্রসর হবেন। নানা রকম অর্থনৈতিক প্রতিকূলতা আসতে পারে বা অর্থের অভাবও আসতে পারে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বা প্রতিষ্ঠা আছে। সপ্তাহের প্রথম দিকটা ভালো সাফল্য, এবং তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শেষের দিকে কর্মক্ষেত্রে কিছু অপযশ, গুপ্ত সত্য বৃদ্ধি এবং নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য আছে। এবং যে কোনো কাজের ক্ষেত্রেই আপনারা কিন্তু বিশেষ করে সতর্কতা অবলম্বন করবেন। সেটা কর্মসূত্রে হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, উচ্চ বিদ্যার ক্ষেত্রেও হতে পারে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যেমন ভালো এবং খারাপ মিশ্র ভাব থাকবে। তুলা রাশির জাতক জাতিকা যারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত অথবা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কর্মপ্রার্থী, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মূলত কর্মের জন্য বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, আপনাদের সাফল্য আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড বা রাবার জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশির জাতক জাতিকারা কর্ম করবেন, সেই অনুযায়ী কিন্তু সাফল্য মিলবে না। কর্মক্ষেত্রে নানাবিধ অপযশও আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবলভাবে সতর্কতা অবলম্বন করে ব্যবসা করবেন। কোনোভাবেই কাউকে বিশ্বাস করবেন না, অর্থ নাশও হতে পারে। এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু প্রতিটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন। এবং ধনুরাশির জাতক জাতিকারা বিশেষ করে কোনো মতানৈক্যে জড়াবেন না, কারণ মতানৈক্যের জন্য আপনাদের প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাথেও কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার প্রবল যোগ বর্তমান সপ্তাহে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন, আপনারা মুনাফার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অর্থ নাশও হতে পারে। এবং ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য আছে। ধনুরাশির জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থোপেডিক সমস্যা বা অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীর ক্ষেত্রে শুভ। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, আপনাদের প্রবল সাফল্য মিলবে। এবং মকর রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য। তবে মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন, কারণ কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবং মকর রাশি জাতক জাতিকাদের কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, কারণ সম্পর্ক কিছু নষ্ট হতে পারে প্রিয়জনের সাথে। মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসরের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আছে। এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসার সাথে যুক্ত,
বা লৌহজাত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত সত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রভূত পরিশ্রম করবেন। কায়িক পরিশ্রমের ফলেও কিন্তু সেভাবে আপনাদের বর্তমান সপ্তাহে কোনো ক্ষেত্রেই সাফল্য মিলবে না। এবং কুম্ভ রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার কোনো ঝঞ্ঝাটে বা অশান্তিতে জড়াবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না, কারণ ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং কাউকে বিশ্বাস করবেন না, অর্থ নাশও হতে পারে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অর্থ নাশের প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু সাফল্য মিলবে এবং যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, কোনো রকমভাবেই কিন্তু আপনাদের সমস্যার সৃষ্টি হবে না। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা কর্মসূত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনারা চিন্তাভাবনা করছেন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার চিন্তাভাবনা করছেন, আপনাদের সাফল্য মিলতে পারে। এবং মীন রাশি জাতক জাতিকারা মূলত ব্যবসা করছেন বা নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা করছেন, বর্তমান সপ্তাহটাকে আপনারা কিন্তু প্রাধান্য দিতে পারেন। সাবধানতা অবলম্বন করে সেক্ষেত্রে সাফল্য মিলতে পারে। মীন রাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা মানি মার্কেটের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। এবং মীন রাশি জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সাফল্য মিলবে। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন, সাফল্য আসছিল না, বর্তমান সপ্তাহে আপনারা অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য মিলতে পারে। এবং মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক, পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। এবং মীন রাশির জাতক জাতিকাদের সার্বিকভাবে সাফল্যের প্রবল যোগ আছে। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা বিশেষ করে প্রসাধনিকমূলক ব্যবসা এবং সব ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। তবে শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আপনাদের আসতে পারে, সেক্ষেত্রে আপনাদের কোনো রক্তজনিত ব্যাধি বা অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যার দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। দর্শকবৃন্দ, 12টি রাশির রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম বর্তমান সপ্তাহের, অর্থাৎ 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।